গাইজ কেমন আছো তোমরা সব? আশা করি অনেক ভালো আছো। গাইজ এই মারাত্মক গরমে ঠিক আছে আজকে তোমাদেরকে একটা ধামাকাদার ভিডিও দেবো। গাইজ এই গরমের মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের নতুন ছাদ হয়েছে, ঠিক আছে, দুদিন আগে ছাদ ঢালাই হয়েছে, আর আমাদের উপরটা পুরোটাই একদম ফাঁকা। আর এত রোদ্দুর পড়ছে মানে বলার মতো না। আমার মুখের অবস্থা তো মানে আমি এতক্ষণ উপরেই ছিলাম, ঠিক আছে, তো আমাদের ছাদে জল দিতে হয়েছে কিছুক্ষণ আগে। আর এই ভাবলাম কি তখন যে তাহলে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো একটা ডিম নেবো, ডিমটাকে ভাজা করবো উপরে মানে তেল দিয়ে, ঠিক আছে, বিনা আগুনে রোদ্দুরের তাপে। চলো গাইজ দেখতে থাকো কেমন হয় ভিডিওটা। যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা, ঠিক আছে? তো চলো। আমার ছেলে রয়েছে, ও তো দেখো ও দেখবে বলে মনে হয় খুব খুশি। তোর হাতে কি ওটা? পেপসি? কি পেপসি ওটা? খেয়ে নিয়েছি। এই পেপসিগুলো কিন্তু বেশ খেতে কিন্তু অনেক ভালো, 1 টাকা করে নেয় দোকানে। এই দেখো নিয়ে এসেছি, প্রথমে নিয়ে এসেছিলাম, ভাবছিলাম যে এটা দিয়ে বানাবো, ঠিক আছে, এটার উপরে দেবো। তো এটা একটু মোটা, তো মোটা বলে ওই জন্য গরমটা হবে একটু কম হবে গরম, কিন্তু স্টিলের জিনিসগুলো দিলে একটু গরম বেশি হবে। তো এই স্টিলের এইটার উপরে দেবো। প্রথমে এটা বসাবো, বসানোর পর ডিমটাকে ভালো করে এটার মধ্যে গ্লাসের মধ্যে ফাটিয়ে তারপর দিয়ে ভালো করে করবো এটাকে আর কি, মানে একটু ঘোলা দেবো, ঠিক আছে। ঘোলা দেওয়ার পর তারপর তেল দিয়ে ওটাকে ডিমটা ছেড়ে দিয়ে তারপর চলে যাবো। চলো গাইস দেখতে থাকো কিন্তু। হ্যাঁ, দেখো আজকে 42 ডিগ্রি রোদ সেলসিয়াসে গরম পড়েছে। কি গরম বুঝতে পারছো, মারাত্মক গরম। কিন্তু আর আমাদের ছাত্র যেহেতু অনেকটা বড় না, যাস না বাবা, আসিস না এখানে, পড়ে যাবি। এখনও আমাদের দেখো ওই সিঁড়ি এখনও কিছুই কোনো কাজই করা হয়নি, সবাই ছাদ ঢালাইটাই হয়েছে 2 দিন আগে। দেখো আবার এখনও পুরো খোলা ছাদ কিন্তু আমাদের। আর রোদ্দুর দেখেছো দেখো, মারাত্মক কিন্তু, একদম মাথার উপরে কিন্তু সূর্যটা, বুঝলো? এই যে থালাটা দেখতে পাচ্ছ, এই থালাটা বসবার যে পরিমাণে রোদ্দুর দেখো, এইখানে রোদ্দুর দেখো, এখানে রোদ্দুরে আলো পড়ছে কিন্তু চকচক করছে কিন্তু, ঠিক আছে। আর আমার হাতেই গরম হয়ে গেছে, আমি এরকম রেখেছি গরম হয়ে গেছে হাতের মধ্যে। তো এটা আমি এখানে এখন বসালাম, ঠিক আছে। দেখো এখনই কিন্তু গরম, এটা কিন্তু এখনই গরম হয়ে গেছে, জানো তো। তো দেখো হাত দিতে পারছি না। একটু হাত দিয়ে একটু হাত দিয়ে দেখ, তুই একটু হাত দিয়ে দেখ তো, হাত দিয়ে গরম না বল? গরম হয়ে গেছে না গাইস? দেখেছো এটা কিন্তু এখনই গরম হয়ে গেছে, ঠিক আছে। তো আমি 5 মিনিট একটু বেশি গরম হোক, একটু বেশি হিট হোক, 5 মিনিট পর আমি তেল লাগাবো এখানে, তেল দিয়ে তারপর ডিমটাকে ফাটাবো এখানে। তারপরে আমি 20 মিনিট রাখবো, 20 মিনিট রাখার পর দেখবো ডিমটা কেমনভাবে ভাজা হয়, ঠিক আছে। এই ডিমটা এখন ফাটাবো এই গ্লাসের মধ্যে, ঠিক আছে। তো আমি ফাটিয়ে নিই ডিমটা, আগে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবো। দেখো তারপর দেখবো এটাকে যদি ভালো করে না ঘেটে দেই না, তারপর ওখানে কিন্তু একটু চাক চাক টাইপের হয়ে যাবে। তো ভালো করে গুলে দিতে হবে জিনিসটাকে, ঠিক আছে। একদম কিন্তু এরকমভাবে গুলে দিতে হবে একদম। দেখছি আমার ডিমটা গোলা হয়ে গেছে, দেখো পুরোপুরি একদম। চলো এই ডিমটা এখন উপরে দিয়ে দেখবো, এটাকে এবার ভালো করে মাখাবো ওখানে। দেখো গাইস এটা পুরোপুরি গরম হয়ে গেছে একদম, হাত দেওয়া যাচ্ছে না, একদম একদম হাত দেওয়া যাচ্ছে না, পুরোপুরি গরম হয়ে গেছে এটা। তেলটাকে দিয়ে দেই গাইস, তেলটাকে এখন পুরোপুরি দিয়ে দেবো। আর এই তেলটাকে না চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেবো। দেখো তেলটাকে আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর এই তেলটাকে এখন গরম হোক, 10 মিনিট গরম হোক, তারপর আবার দেবো। গাইস দেখো তেলটাকে পুরোপুরি একদম দিয়ে দিলাম চারিদিকে, ঠিক আছে। এটা 10 মিনিট আবার তেলটা গরম হোক, তারপরে আবার দেবো। গাইস এই যে জল দেখতে পাচ্ছ না, জল কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেছে কিন্তু, দেখেছো ছাদে কিন্তু জল আছে এখনো। আর গাইস ডিমটাকে এখন দিয়ে দেবো, তেলটা না অতি গরম হয়ে গেছে, একটা গন্ধ বেরোচ্ছে, যেরকম তেল কড়াইতে থাকলে যেরকম একটা গন্ধ বেরোয় না।
এটাকে এখন 20 থেকে 25 মিনিট এরকমই থাকবে এটা, তারপরে এসে দেখবো। কিন্তু ভয় হলো একটাই যে আমাদের এইখানে জল আছে, তো এই জলের মধ্যে অনেক পাখি আসে দুপুরবেলা স্নান করার জন্য, ঠিক আছে, জল খাওয়ার জন্য। তো এটা ভাবছি যে ঠোকর না দেয় বা ফেলে না দেয়। পুরোপুরি কিন্তু একদম দিয়ে দিয়েছি। আর অতিরিক্ত কিন্তু টেম্পার আজকে রোদ্দুরে, দেখো ওরা চলে এসছে কিন্তু। বাবা এই রোদ্দুরের মধ্যে থাকিস না আয় নিচে আয়, থাকিস না নিচে আয়, থাকিস না চলে এসছি। আমি ওখানে থাকতে পারছি না, এত গরম ওখানে বসতেই পারছি না, হাঁপিয়ে গেছি প্রায়। তো ডিমটা গরম হোক, 20 মিনিট পর আবার যাবো, তারপর গিয়ে দেখবো, ঠিক আছে গাইজ। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তো 20 মিনিট 25 মিনিট আমি তোমাদের বলেছিলাম, তখন আমি গেছিলাম, তখন দেখছি মালটা হয়নি। তো একটু জেলি টাইপের হয়ে গেছে, মানে আটা টাইপের হয়ে গেছে। তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন চলো দেখবো গিয়ে যে মালটা কেমন হয়েছে। আমার স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন একটু বিকেলের দিক চলো কেমন হয়েছে দেখা যায়। ওয়াও গাইস, দেখো পুরো কিন্তু ভাজা হয়ে গেছে সাইডটা, দেখেছো? দেখো তাও মাঝখানটা কিন্তু একটু এখনও কিন্তু ঠিক মতন হয়নি। দেখো মাঝখানে কিন্তু এখনও ঠিক মতন হয়নি, এখনও মানে একটু করে ইয়ে আছে। আর সাইডগুলো কিন্তু পুরোপুরি একদমভাবে হয়ে গেছে। দেখো দেখেছো? দেখো নখ থেকে আমি তুলছি, নখ দিয়ে। দেখেছো গাইস, এর ঠিক কিন্তু এরকম হয়েছে। গাইস দেখো ঠিক কিন্তু একদম পাতলা করে একদম লেয়ার হয়েছে। আর আরও একটু তাড়াতাড়ি হতো তোমার যদি এইটা যদি একটু পাত্রটা যদি একটু বড় হতো, মানে একটা থালা হতো, ঠিক আছে। এটা একটা ছোট একটা থালা, যদি বড় থালা হলে না চারিদিকে জিনিসটা ছড়িয়ে যেত আর তাড়াতাড়ি হয়ে যেত। দেখেছো এইগুলো কিন্তু একদম পাতলা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু। চলো একটু ট্রাই করা যাক, দেখি। পাতলা কিন্তু একদম পাতলা হয়েছে। গাইস কিন্তু পুরোপুরি হয়ে গেছে কিন্তু একদম, বেশ কিন্তু ভালো লাগছে কিন্তু খেতে, ঠিক আছে। যাই হোক তোমরা কিন্তু ট্রাই করো, আর যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো গাইস দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।